হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি। তো প্রথমেই তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার 2026। তো 2026 সালে যেহেতু প্রত্যেকটা মানুষের জীবনে একটা রঙিন স্বপ্ন থাকে, সেই হিসেবে তোমাদের জন্য আমি নতুন বছরে নতুন ভিডিওতে তোমাদের রঙিন স্বপ্নের সঙ্গে সঙ্গে রঙিন পিডিএফের আকারে যে ভিডিওগুলো তৈরি করছি, দেখো তোমাদের খুবই এন্টারটেন হবে এবং তোমাদের অতি অবশ্যই মনের মধ্যে রয়ে যাবে, সেই হিসেবেই তৈরি করছি। দেখো, এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, হ্যাঁ, ইতিহাসের বিভিন্ন ঘটনা এবং তার সময়কাল সম্পর্কিত। সেখানে কিন্তু আমি যেগুলো দিয়েছি ঠিক তার পরবর্তী যে স্টেজ, এই স্টেজটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাক্কাল এবং স্বাধীনতা পর্যায়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেগুলো সংক্ষিপ্ত আকারে দিচ্ছি। নিঃসন্দেহে তোমাদের মনে গেঁথে যাবে, সেই রকমভাবেই আমি তৈরি করেছি এবং এইগুলো আমাদের ইউজি নেট এবং ডব্লিউবি সেট পরীক্ষাতে অতি অবশ্যই তোমরা পাবে, এইরকম ভেবেই আমি তৈরি করছি। এবং সর্বোপরি তোমাদের কাছে আমি একটা 2026 সালে গুড নিউজ দিই, আমার পিএইচডির অতি অবশ্যই আর্টিকেল রেডি হয়ে গেছে, খুব শীঘ্রই পাবলিশ হবে। তো যাই হোক, তোমরা অতি অবশ্যই এগিয়ে এসো, এইটা আমি চাইবো এবং তোমাদের অবশ্যই হেল্প করব। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, ইতিহাসের বিভিন্ন ঘটনা এবং তার সময়কাল সম্পর্কে। প্রথম প্রশ্ন আজকের, ফোর্ট উইলিয়াম দুর্গ কবে এবং কোথায় গড়ে উঠেছিল? উত্তর 1696 খ্রিস্টাব্দে কলকাতায়। 2 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে এবং কোথায় গড়ে ওঠে? দেখো, প্রথমেরটা ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, কিন্তু দ্বিতীয়টা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। আমি যখন হাই স্কুল পেয়েছিলাম তখন এই প্রশ্নটা আমার ছিল 2011 সালে, যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে এবং কোথায় গড়ে উঠেছিল? উত্তর 1800 খ্রিস্টাব্দে কলকাতাতে গড়ে উঠেছিল। 3 নম্বর প্রশ্ন, কে এবং কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস করেছিলেন। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কে কবে এবং কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন প্রাচ্য শিক্ষার জন্য। কেমন? অতি অবশ্যই তোমরা মনে রাখবে, প্রাচ্য শিক্ষার জন্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রশ্ন মার্ক যে অংশগুলো সেগুলো আমি কালার করেছি যাতে তোমাদের এক চান্সে চোখে লেগে যায়, সেই হিসেবেই। পরের প্রশ্ন 5 নম্বর, শ্রীরামপুর মিশন কারা কবে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, জন মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এদেরকে আবার আমরা জানবো যে এই তিনজন ব্যক্তিকে, উইলিয়াম কেরি, জন মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এদের তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হতো। কেমন? এদেরকে কি বলা হতো? শ্রীরামপুর ত্রয়ী বলা হতো। হ্যাঁ, মনে রাখবে, ত্রয়ী, শ্রীরামপুর ত্রয়ী। পরীক্ষায় পড়ে যে অনেক সময় শ্রীরামপুর ত্রয়ী কাদেরকে বলা হতো? উইলিয়াম কেরি, জন মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হতো। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর কলেজ কবে গড়ে উঠেছিল? উত্তর 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ গড়ে উঠেছিল। 7 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতাতে। পরের প্রশ্ন, কারা কবে এবং কোথায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1817 খ্রিস্টাব্দে কলকাতায়। কে ছিলেন? হাইডিস্ট, ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় এবং রাধাকান্ত দেব, এনারা ছিলেন এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার প্রধান কাণ্ডারি। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে কবে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? এর বর্তমান নাম কি? 1830 খ্রিস্টাব্দে কে করেছিলেন? 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ কলকাতাতে করেছিলেন। এর বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। এই যে ছেলেমেয়েরা আমাদের ভালো রেজাল্ট করে তারা স্কটিশ চার্চ কলেজে পড়ার জন্য যায়। তো এইটা হচ্ছে, আগে নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। কথাগুলো ঘুরিয়ে বলতে পারে যে বর্তমানে যেটি স্কটিশ চার্চ কলেজ তার আগের নাম কী ছিল, সেই জন্য তোমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? নাই যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। পরের প্রশ্ন, কে কবে এবং কোথায় একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1828 খ্রিস্টাব্দে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কলকাতাতে গড়ে তুলেছিলেন। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, আজকে ভিডিওটা একটু অতি অবশ্যই তোমাদের বড় হবে, কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমাদের তথ্য সমৃদ্ধ এবং অতি অবশ্যই যে কোনো চাকরিতে একদম পড়বেই। তো পরের প্রশ্ন, 11 নম্বর, কলকাতা সংস্কৃত কলেজ কবে গড়ে ওঠে এবং কে গড়ে তোলেন? উত্তর 1824 খ্রিস্টাব্দে প্রাচ্যবাদী পণ্ডিত উইলসন
ইনি কলকাতা সংস্কৃত কলেজ 1824 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন, কে কবে মেকলেমিনির ঘোষণা করেছিলেন? উত্তর, টমাস ব্যাবিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে মেকলেমিনির ঘোষণা করেন। সেখানে কি বলা হয়েছিল না, বলা হয়েছিল এইরকম জিনিস, একটা ত্রিভুজের আকার, কী জিনিস না, এখানে আছে ধনী মানুষ, এখানে ধনী মানুষরা আছে, তো ধনী বা উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে ইংরেজি শিক্ষাটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেখান থেকে জল যেমন নিচের দিকে গড়িয়ে পড়ে, সেরকম উপর থেকে নিচের দিকে জল গড়িয়ে পড়বে। অর্থাৎ উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে ইংরেজি শিক্ষা ছড়িয়ে পড়লে সেখান থেকে নিচু যারা থাকবে, মানে নিচে মানুষরা, তাদের মধ্যে ইংরেজি শিক্ষা ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে মেকলেমিনিট বা মেকলে ডক্ট্রিন নামে পরিচিত ছিল। কেমন? তারপরে প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? উত্তর, ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। পরে উডের ডিসপ্যাচ কবে ঘোষিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 1854 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ ঘোষিত হয়েছিল। এখানে অনেকগুলো কথা বলা ছিল, যেমন হচ্ছে উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে, মাস্টারমশাইদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট গড়ে তুলতে হবে। সেই হিসেবেই 1857 খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি, 1857 খ্রিস্টাব্দের জানুয়ারিতে হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি বা আমাদের যে ইংরেজ কলকাতা প্রেসিডেন্সি, তারপরে মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বাই এবং মাদ্রাজ, এই তিনটে প্রেসিডেন্সি গড়ে তোলা হয়েছিল এই উডের ডিসপ্যাচের ভিত্তিতে। হ্যাঁ, এর সঙ্গে আরও অনেকগুলো তথ্য ছিল, যাই হোক সেইগুলো অবশ্যই তোমাদের জানার বিষয়। পরে প্রশ্ন, 1854 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ ভারতে ঘোষিত হয়েছিল। পরে প্রশ্ন, কে কবে হান্টার কমিশন গঠন করেন? উত্তর, 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে লর্ড রিপন স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে। পরে প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে জারি হয়েছিল? উত্তর, 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন জারি হয়েছিল। পরে প্রশ্ন, কারা কবে এবং কোথায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, 1867 খ্রিস্টাব্দে কলকাতায় নবগোপাল মিত্র এবং রাজনারায়ণ বসু। এটা আমার চাকরির পরীক্ষায় ছিল। তো পরে প্রশ্ন, কে কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন? উত্তর, 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক। যখন আমি সেট কোয়ালিফাই করেছিলাম তখন আমার পড়েছিল এইরকমটা যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে চালু হয়েছিল। অনেকে লিটন লিখবে, মোটেও না, এখানে লর্ড নর্থব্রুক হবে 1876 খ্রিস্টাব্দে, কারণ লর্ড লিটন এসেছিল 1876 পরে, মানে নর্থব্রুক চলে যাওয়ার পর তারপরে লিটন এসেছিল। কেমন? তো সেই হিসেবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন লর্ড নর্থব্রুকের সময় হয়েছিল। পরে প্রশ্ন, কে কবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেছিলেন? উত্তর, 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। এটা আবার ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বাংলা অর্থ হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, মনে রাখবে। কেমন? ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অন্য নাম হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। তো এইটি 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সময় হয়েছিল, লর্ড লিটন করেছিলেন। পরে অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট কে কবে জারি করেছিলেন? উত্তর, 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন করেছিলেন। পরের, এটা অতি অবশ্যই ঘোরানো প্রশ্ন, মনে রাখবে তোমরা, কে কবে মাতৃভাষায় সংবাদপত্র প্রত্যাহার আইনটা কে জারি করেছিলেন? উত্তর, 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন। 2016 সালে এসএসসিতে এসেছিল, আমার খুব ভালোভাবে মনে আছে। তো সেখানেতে একদম সঠিকভাবে করা হয়েছিল, যদিও আমি সার্ভিস পেয়েছি 11 সালে, তো সেই হিসেবেই এটা 2016তে এসেছিলো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। পরের প্রশ্ন, কবে এবং কার সময়ে ইলবার্ট বিল চালু হয়েছিল? উত্তর, 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময়ে। পরে 23 নম্বর প্রশ্ন, কারা কবে এবং কোথায় জমিদারি সভা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, 1838 খ্রিস্টাব্দে রাজা রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর। পরের প্রশ্ন 24 নম্বর, কারা কবে এবং কোথায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, 1876 খ্রিস্টাব্দে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কলকাতাতে। কারা কবে কোথায় পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন? উত্তর, 1870 খ্রিস্টাব্দে গোপাল হরি দেশমুখ, মহাদেব গোবিন্দ রানাডে এবং গণেশ বাসুদেবন যোশী, মহারাষ্ট্রে। পরে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তর, 1905 খ্রিস্টাব্দে লন্ডনেতে প্রবাসী ভারতীয় শ্যামজি কৃষ্ণবর্মা, লন্ডনে যেটি ইন্ডিয়া হাউস নামে পরিচিত, সেখানেতে। তো
পরের প্রশ্ন 27 নম্বরে, কে কবে এবং কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1885 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর অ্যালান অক্টোভিয়ান হিউম এবং মহারাষ্ট্রের মুম্বাইতে, তখন বোম্বাই ছিল অবশ্য। 28 নম্বর প্রশ্ন, কে কবে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? উত্তর লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয় এবং কে সভাপতিত্ব করেন? উত্তর 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন হয়েছিল, তাতে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ, আমাদের বিখ্যাত একজন বাঙালি, অতি অবশ্যই ব্যারিস্টার ছিলেন। পরে সুরাট অধিবেশনের প্রধান গুরুত্ব কী? মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা মনে রাখতে হবে যে এই অধিবেশনে কী হয়েছিল না, জাতীয় কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী দুটি ভাগে বিভক্ত হয়েছিল। একটি ছিল চরমপন্থী আর একটি হচ্ছে নরমপন্থী। যারা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন তারা নরমপন্থী, তো আর যারা আবেদন নিবেদনের বিরুদ্ধে গিয়ে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতার পক্ষপাতী ছিলেন তারা হচ্ছে চরমপন্থী। আর নরমপন্থী হচ্ছে যারা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, বুঝছে? যেমন গোপাল কৃষ্ণ গোখলে, বদরউদ্দিন তয়েবজি। আর চরমপন্থী হচ্ছে বালগঙ্গাধর তিলক, লাল লাজপত রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। পরে কে কবে অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1899 খ্রিস্টাব্দে মিত্রমেলা গণেশ দামোদর সাভারকার প্রতিষ্ঠা করেছিলেন, যেটি 1904 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকার অভিনব ভারত নামে প্রতিষ্ঠা করেন বা নাম দেন। পরের প্রশ্ন, আলিপুর বোমার মামলা কবে হয়েছিল? উত্তর 1908 খ্রিস্টাব্দে হয়েছিল। পরের প্রশ্ন, আলিপুর বোমার মামলায় কার ফাঁসি হয়েছিল? উত্তর ক্ষুদিরাম বসুর 1908 খ্রিস্টাব্দে 11 আগস্ট ফাঁসি হয়েছিল। তারপরে কে কবে গণপতি উৎসব এবং শিবাজী উৎসব প্রবর্তন করেছিলেন? উত্তর বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রে 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব এবং 1895 খ্রিস্টাব্দে শিবাজী উৎসব প্রবর্তন করেছিলেন। এবং এনার দুটি পত্রিকা ছিল, এই প্রসঙ্গে একটু বলে দিই, বালগঙ্গাধর তিলকের দুটি পত্রিকাও ছিল, একটা মারাঠি ভাষায় কেশরী আর ইংরেজি ভাষায় মারহাট্টা। কেমন? মারহাট্টা আর কেশরী দুটি পত্রিকা বালগঙ্গাধর তিলক পরিচালনা করতেন। পরে দিল্লি ষড়যন্ত্র মামলা কখন হয়েছিল? উত্তর 1914 খ্রিস্টাব্দে দিল্লি ষড়যন্ত্র মামলা হয়েছিল। এ প্রসঙ্গে বলে রাখি, দিল্লি ষড়যন্ত্র মামলাটা যার এগেনস্টে হয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের 1 নম্বর বিপ্লবী আসামি রাসবিহারী বসু। তিনি এই সময় এই ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার ফলে ব্রিটিশরা তাকে ধরে ফেলার চেষ্টা করেন এবং তিনি তার নামের এগেনস্টে 1 কোটি টাকা ইংরেজরা করেছিল, ইনাম রেখেছিল। তো এই দিল্লি ষড়যন্ত্র মামলার পরেই আমাদের রাসবিহারী বসু কোথায় না আমাদের ছদ্মবেশে অতি অবশ্যই জাপানে চলে গিয়েছিলেন, এটা মনে রাখবে এখানটায়। পরে গদর পার্টি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। লালা হরদয়াল, তার সহযোগী ছিলেন সোহন সিং ভাগনা। তো এই 1913 খ্রিস্টাব্দটা অতি অবশ্যই একটু মনে রাখবে এই জায়গায়, যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে কী করেছিলেন? নোবেল প্রাইজ। আবার দেখো 1913 আরেকটা ঘটনা হচ্ছে, যেখানে হচ্ছে বলকান লিগ এবং প্রথম বলকান যুদ্ধ, দ্বিতীয় বলকান যুদ্ধ 1913 দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল 1913 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক মতে, এবং তারপরে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। পরে কোমাগাতামারু ঘটনাটা কবে ঘটেছিল? তো কোমাগাতামারু ঘটনাটা 1914 খ্রিস্টাব্দে মে মাসে ঘটেছিল। এবং এই কোমাগাতামারু ঘটনাটা এরকম যে কিছু শিখ যাত্রী আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে ভাঙ্কুভার বন্দরে জাহাজে করে নামার চেষ্টা করলে অতি অবশ্যই তাদেরকে বাধা দেওয়া হয় এবং এই কোমাগাতামারু জাহাজটা তারা ভাড়া করে নেয়, যেটি হচ্ছে জাপানি জাহাজ ছিল। এই কোমাগাতামারু জাহাজটি হচ্ছে জাপানি নাম এবং জাপানি একটা জাহাজের, সেই জাহাজটিকে ভাড়া করেছিল ওই শিখ অতি অবশ্যই বিপ্লবীরা, এবং তারা সেখান থেকে অনিদ্রা অনাহারে প্রায় 2.5 থেকে 3 মাস বাদে তারা যখন কলকাতার কাছে ডায়মন্ড হারবারে আসে, তখন ব্রিটিশ সরকার তাদেরকে সেখান থেকে নামতে না দেওয়ার ফলে তারা পার্শ্ববর্তী বজবজতে নামে এবং ব্রিটিশদের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। প্রায় 23 জন শিখ যাত্রীকে এবং শিখ বিপ্লবী যাত্রীদেরকে ইংরেজরা হত্যা করেন, যার ফলে একটা বিখ্যাত দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সংঘর্ষের সৃষ্টি হয়, যা কোমাগাতামারু ঘটনা নামে পরিচিত। পরে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC কবে এবং কোথায় গড়ে ওঠেন? কে গড়ে তুলেছিলেন? 1920 খ্রিস্টাব্দে বোম্বাইতে লালা লাজপত রায় কিন্তু রায়কে রস্যই হবে বানানটা। পরে লাহোর ষড়যন্ত্র মামলা কে কবে কেন এবং কোথায় করেছিলেন? উত্তর 1915 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি ব্রিটিশ বিরোধী সেনা অভ্যুত্থান ঘটানোর জন্য রাসবিহারী বোস করেছিলেন দিল্লিতে।
কে কবে এবং কোথায় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন? উত্তর 1924 খ্রিস্টাব্দে কানপুরে শচীন্দ্রনাথ সান্যাল। পরে কে কবে এবং কোথায় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, এটা দেখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর এটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান, দুটোর নাম কিন্তু একটু আলাদা। ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর এটা হচ্ছে ইন্ডিয়ান হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর এটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, দুটো কিন্তু আলাদা, সময়কালটাও আলাদা। সেই হিসেবে 1930 খ্রিস্টাব্দে বাংলাদেশের চট্টগ্রামে মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন অতি অবশ্যই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তুলেছিলেন। পরে প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি কবে ঘটেছিল এবং কার নেতৃত্বে? উত্তর 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের কথা মতো বা তার ডিরেকশানে প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে। কেমন? পরে লাহোর ষড়যন্ত্র মামলা কবে এবং কাদের বিরুদ্ধে হয়েছিল? উত্তর 1929 খ্রিস্টাব্দে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এবং রাজগুরুর বিরুদ্ধে হয়েছিল। পরে প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং অভিযান কবে হয়েছিল? উত্তর 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর হয়েছিল। পরে বঙ্গভঙ্গের ঘোষণা এবং কার্যকরী কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই ঘোষণা করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 19শে জুলাই ঘোষণা করেছিল। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর হয়েছে। অতি অবশ্যই মনে রাখতে হবে কি না, 19শে জুলাই ঘোষণা এবং 16ই অক্টোবর সেটি কার্যকরী হয়েছিল। পরে ডন সোসাইটি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তর 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায়, কলকাতাতে। পরে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন এবং কেন? উত্তর 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে শচীন্দ্র প্রসাদ বসু, কলকাতাতে। সার্কুলার আইন অনুসারে যে সমস্ত শিক্ষার্থীদের স্কুল কলেজ থেকে বিতরণ করা হয়েছিল তাদেরকে শিক্ষাদানের সমান্তরাল শিক্ষাদানের উদ্দেশ্যে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলা হয়েছিল। পরে কে কবে কোথায় জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেন? উত্তর 1906 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, কলকাতায়। পরে প্রশ্ন, কারা এবং কবে লগ্ন চুক্তি করেছিলেন? উত্তর 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ করেছিলেন। পরে প্রশ্ন, কারা কবে হোমরুল আন্দোলন করেছিলেন? উত্তর 1916 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক ও শ্রীমতী অ্যানি বেসান্ত করেছিলেন। পরে প্রশ্ন, কে কবে এবং কোথাও রাওলাট আইন জারি করেছিলেন? উত্তর 1918 খ্রিস্টাব্দে সিডনি রাওলাট পাঞ্জাবের দমনমূলক রাওলাট আইন জারি করেছিলেন। পরে প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? উত্তর 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ময়দানে হয়েছে। পরে প্রশ্ন, কে কবে এবং কোথায় অসহযোগ আন্দোলনের প্রথম ডাক দিয়েছিলেন? উত্তর 1920 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে গান্ধীজি কংগ্রেসের নাগপুর অধিবেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই নাগপুর কথাটা। অসহযোগ আন্দোলন প্রথম গ্রহণ করা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির দ্বারা নাগপুর অধিবেশনেতে। হ্যাঁ, অনেক সময় মিরাটে দিয়ে দেয়, অনেক সময় দিল্লিতে দিয়ে যায়, কলকাতায় দিয়ে দেয়, বোম্বাই দিয়ে দেয়, অতি অবশ্যই মনে রাখতে হবে এই জায়গাটা নাগপুর অধিবেশনেতে। পরে 14 নম্বর প্রশ্ন, চৌরিচৌরা কোথায় অবস্থিত এবং এই হত্যাকাণ্ড কবে ঘটেছিল? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা চৌরিচৌরা গ্রামেতে এটি অবস্থিত। 1922 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল। 55 নম্বর প্রশ্ন, কারা কবে স্বরাজ দল গঠন করেন? 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু, এরা স্বরাজ দল 1923-এর জানুয়ারি, 1 জানুয়ারি। পরে প্রশ্ন, সাইমন কমিশন কবে কোথায় গঠিত হয়েছিল এবং কবে ভারতে এসেছিল? উত্তর 1927 খ্রিস্টাব্দে ব্রিটেনে সাইমন কমিশন গঠিত হয়েছিল এবং ভারতে এসেছিল 1928 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। অতি অবশ্যই মনে রাখতে হবে 27 খ্রিস্টাব্দে ওখানেতে গঠিত হচ্ছে, ভারত আসছে 1928 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। এবং এই সময় লালা লাজপত রায় গো ব্যাক সাইমন বলে যে কালো পোশাক বা কালো পতাকা নিয়ে তারা গো ব্যাক সাইমন ধ্বনি করেছিল, তখনই হচ্ছে ইংরেজ পুলিশের লাঠিতে তার মাথায় আঘাত লাগে এবং তিনি অতি অবশ্যই জর্জরিত হন। আর 30 সালের মধ্যে তিনি মারা গিয়েছিলেন এবং তিনি একটা শেষ কথা বলেছিলেন যে যত ঘা আমার মাথায় বা আমার শরীরে তোমরা ফেলছো, তোমরা মনে রাখবে যে তোমাদের কফিনের উপরে এক একটা করে পেরেক পুঁতছো তোমরা, এই কথাটা তিনি বলেছিলেন। মানে আমাদের ভারত থেকে তাদের আস্তে আস্তে চলে যেতে হবেই, সেই রকমই ওই পেরেক পিটার বা কফিনে তোমাদের মৃত্যু কফিনে তোমরা একটা একটা করে
পেরেক পুঁতছ, এই কথাটি তিনি বলেছিলেন। পরে প্রশ্ন 57 নম্বর, নেহেরু রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল? উত্তর 1928 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কংগ্রেসের লাহোর অধিবেশন কবে হয়েছিল? উত্তর 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন হয়েছিল। পরে প্রশ্ন, কানপুর ষড়যন্ত্র মামলা কবে এবং কাদের বিরুদ্ধে হয়েছিল? উত্তর 1924 খ্রিস্টাব্দে মুজাফফর আহমেদ ও শওকত ওসমানীর বিরুদ্ধে হয়েছিল। পরে প্রশ্ন 60 নম্বর, ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি দুটো কথা কিন্তু আলাদা, কবে এবং কোথায় গড়ে উঠেছিল? উত্তর, এখানটা একটু খেয়াল রাখবে যে একটা হচ্ছে ভারতীয় কমিউনিস্ট পার্টি আর একটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি। ভারতীয় কমিউনিস্ট পার্টি হচ্ছে 1920 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল কোথায়? না, রাশিয়ার তাসখন্দে মানবেন্দ্রনাথ রায় দ্বারা রাশিয়ার তাসখন্দে হয়েছিল। আর ভারতীয় কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল এইটা। আর ভারতের কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে কানপুরে 1925 খ্রিস্টাব্দের কানপুরেতে গড়ে উঠেছিল। দুটো কিন্তু আলাদা, ওই জন্যই ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ অর্থাৎ দুবার জন্ম যার, সেই জন্য একে দ্বিজা বলা হতো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিজ, দয়ে বয়ে রস্যই বর্গীজ, দ্বিজ বলা হতো। পরে প্রশ্ন 61 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে এবং কাদের বিরুদ্ধে করা হয়েছিল? উত্তর 1929 খ্রিস্টাব্দে কমিউনিস্ট নেতৃত্বের শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য করা হয়েছিল। পরে প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিককে দোষী সাব্যস্ত করা হয়েছিল? 2000 সম্ভবত 24-এর এসএসসি, না 25-এর এসএসসিতে, এইটা ভুল বলেছি, 2023-এর নেটে এসেছিলো, এটা সেটে এসেছিলো, ডব্লিউবি সেটে এসেছিলো আর কি। এটা 33 জন মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিককে দোষী সাব্যস্ত করা হয়েছিল। পরে লাস্ট প্রশ্ন, না সরি 63 নম্বর প্রশ্ন, পেজেন্টস অ্যান্ড ওয়ার্কস পার্টি কবে গড়ে উঠেছিল? উত্তর 1926 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। পরে প্রশ্ন 64 নম্বর, কার নেতৃত্বে এবং কবে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? উত্তর 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে গুজরাটের সুরাট জেলায় বারদৌলি তালুকে। আজকের লাস্ট প্রশ্ন, কবে এবং কোথায় ডান্ডি অভিযান হয়েছিল? উত্তর 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ থেকে 6 এপ্রিল গুজরাটের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। তাহলে শুরু হয়েছিল 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ এবং পৌঁছেছিল 6 এপ্রিল, যেখানে গান্ধীজি ডান্ডি উপকূলে সমুদ্রের, আরব সাগরের সমুদ্র উপকূল ডান্ডি, সেখানেতে নিজের হাতে লবণ তৈরি করে ব্রিটিশদের কালা আইন অর্থাৎ লবণ আইন ভঙ্গ করেছিলেন। এবং তিনি যে আশ্রম থেকে শুরু করেছিল তার নাম হচ্ছে সবরমতী আশ্রম। তো সবরমতী নদীর তীরে তিনি এই আশ্রম গড়ে তুলেছিলেন। তো যাই হোক, আমার প্রচেষ্টা অবশ্যই ভালো সফল হবে এবং আমি এর পরের আরেকটা ভিডিও দেবো, যেটা হচ্ছে ভারতের স্বাধীনতার শেষ অংশটায়, কেমন? তো যেহেতু 1930 পর্যন্ত হয়ে গেছে, এবার এখান থেকে 1947 পর্যন্ত যাব। তো আরেকটাই পার্ট দেবো, তারপরে ইউরোপের অংশটাতে আসবো, এই যুদ্ধ ঘটনা সম্পর্কিত। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল SDM হিস্ট্রি। ওকে, বাই, আজকে এই পর্যন্তই।